শীতের ছুটি চলছে, তাই চারিদিকে বেড়াতে যাওয়ার ধুম। সেই কারণেই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতার আশেপাশে বেড়াতে যাওয়ার মতো বেশ কয়েকটি জায়গার খোঁজ। বাঙালি ভ্রমণ প্রিয় জাতি। কাজের ফাঁকে একটু ছুটি পেলেই তাদের মন কেমন করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এই কর্মব্যস্ততার যুগে সে আর হয়ে ওঠে কই। তাই বারবার আমরা খোঁজ করি এমন কোনো ঠিকানার যেখানে এক দুদিনে ঘুরে আসা যায়, আর যেখানে গেলে পাওয়া যায় প্রাণের আরাম আর চোখের সুখ। তাই এই শীতের ছুটিতে আপনাদের জন্য নিয়ে চলে এলাম এমনই 7টি ঠিকানার সন্ধান। রূপনারায়ণের তীরে এই গ্রামে এলে মন শান্ত হতে বাধ্য। শীতে একদিনের ছুটিতে বেড়াতে যাওয়ার দারুণ ঠিকানা এই দেউলটি। কিভাবে যাব দেউলটি? কলকাতা থেকে 60 কিলোমিটার দূরেই রয়েছে এই দেউলটি। গাড়িতে যেতে সময় লাগে ঘন্টা দেড়েক। হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যেতে পারেন দেউলটি গ্রামে। কি কি দেখার আছে এখানে? এখানে সামতাবের গ্রামে রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই দোতলা বাড়িতে রয়েছে তার ব্যবহৃত অনেক জিনিসপত্র। আর পাশেই রয়েছে রূপনারায়ণ ভিউ পয়েন্ট। প্রাণ ভরে সেখানে দেখতে পারেন সানসেট। কোথায় থাকবেন এখানে এলে? থাকতে পারেন দেউলটির নিরালা রিসর্টে বা প্রান্তিক রিসর্টে। ডে আউটিং এর ব্যবস্থাও আছে এখানে। বা চলে যেতে পারেন 4 কিলোমিটার দূরে কোলাঘাট সোনার বাংলা রিসর্টে। রূপনারায়ণের পারে এই রিসর্টে কাটাতে পারেন গোটা একটা দিনও। যারা শান্ত স্নিগ্ধ একটা সমুদ্র সৈকতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান, তাদের জন্য দারুণ জায়গা এই বগুড়ান জলপাই। কিভাবে যাবেন বগুড়ান জলপাই? কলকাতা থেকে গাড়িতে মেচেদা নন্দকুমার আইল্যান্ড হয়ে পৌঁছে যান কাঁথি বা কন্টাই। স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করলেই তারা বলে দেবেন বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা। কলকাতা থেকে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। বাসে বা ট্রেনেও কলকাতা থেকে চলে যেতে পারেন কাঁথি। সেখান থেকে টোটোয় করে পৌঁছে যেতে পারেন বগুড়ান। খরচ পড়বে 300 থেকে 450 টাকা। কি কি দেখবেন এখানে? বগুড়ান জলপাই বেশ নতুন একটা সমুদ্র সৈকত। একদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অন্যদিকে বিশাল ঝাউবন। একান্তে সময় কাটানোর দারুণ ঠিকানা এই বগুড়ান জলপাই। কোথায় থাকবেন? এখানে থাকার একমাত্র জায়গা হোটেল সাগর নিরালায়। ঝাউবনের মধ্যে বেশ কয়েকটি কটেজ। দারুণ অনুভূতি। রয়েছে হোটেল রুমও।
এখানে জনপ্রতি থাকা ও 4 বেলা খাওয়ার খরচ ১৬৫০ টাকা। যে পরিমাণ খাবার এখানে দেওয়া হয়, খেয়ে শেষ করা যায় না। টাকি হাইওয়ের ধারে ছোট্ট একটি জায়গা ধান্যকুড়িয়া। আর 5টা জায়গা থেকে ধান্যকুড়িয়াকে আলাদা করেছে সেখানকার প্রায় 200 বছরের পুরনো আশ্চর্য সব ইউরোপীয় স্থাপত্য। কিভাবে যাবেন ধান্যকুড়িয়া? কলকাতা থেকে ধান্যকুড়িয়ার দূরত্ব 54 কিলোমিটার। বসিরহাট টাকি রোড ধরে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার ট্রেনেও পৌঁছে যেতে পারেন কাঁকড়া মির্জানগর স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোয় করে পৌঁছে যাবেন ধান্যকুড়িয়া। কি কি দেখবেন এখানে? ধান্যকুড়িয়াকে বলে কাসেল ভিলেজ অব বেঙ্গল। গায়েনবাড়ি, বল্লভবাড়ি, সাউবাড়ির মতো অসাধারণ সব ইউরোপীয় স্থাপত্য রয়েছে এখানে। এখানকার প্রধান আকর্ষণ গায়েনবাড়ি আর গায়েন গার্ডেন। হেরিটেজ তকমা পেয়েছে এই গায়েন গার্ডেন। সেখানে রয়েছে গায়েন কাসেল। কোথায় থাকবেন? ধান্যকুড়িয়ায় থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। ডে ট্রিপের জন্য বেছে নিন ধান্যকুড়িয়াকে। তবে চাইলে টাকিতে থাকতে পারেন। এখান থেকে টাকির দূরত্ব 26 কিলোমিটার। সেক্ষেত্রে এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। একদিনের ট্রিপের জন্য আইডিয়াল এই মহিষাদল গেঁওখালি ভ্রমণ। ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই ট্রিপ। কিভাবে যাবেন? কলকাতা থেকে মহিষাদলের দূরত্ব 111 কিলোমিটার। গাড়িতে যেতে হলে কোলাঘাট, মেচেদা, নন্দকুমার পেরিয়ে ধরে নিন হলদিয়ার রাস্তা। সেই রাস্তায় এগোলে মিনিট 10 পরই পৌঁছে যাবেন মহিষাদলে। হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারেন মহিষাদল স্টেশনে। রয়েছে বাস রুটও। আর মহিষাদল থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই রয়েছে গেঁওখালি। টোটো ভাড়া করেও পৌঁছে যেতে পারেন সেখানে। কি কি দেখবেন মহিষাদলে? এখানে রয়েছে বিখ্যাত ফুলবাগ প্যালেস, আর সেখানে রয়েছে মিউজিয়াম। 15 টাকার টিকিট কেটে দেখে নিতে পারবেন রাজকীয় সংগ্রহশালা। রয়েছে রয়্যাল লাঞ্চ, ডিনার এবং রয়্যাল স্টের ব্যবস্থাও। যদিও খরচ পড়বে 4000 থেকে 7000 টাকা। এছাড়াও দেখে নিতে পারেন লালকুঠি, দধিবামুনজিউ মন্দির, রঙ্গিবসান প্যালেস আর মদন গোপালজিউ মন্দির। ইতিহাসের পাতা থেকে যেন উঠে এসেছে এই মহিষাদল। মহিষাদল দেখার পর এবার বেরিয়ে পড়ুন গেঁওখালির উদ্দেশ্যে। দারুণ এই ত্রিবেণী সঙ্গম। রূপনারায়ণ, দামোদর ও হুগলি নদীর ত্রিবেণী সঙ্গমের অসাধারণ সৌন্দর্য। কোথায় থাকবেন এখানে? মহিষাদলে তো রাজবাড়িতেই থাকার ব্যবস্থা রয়েছে। আর গেঁওখালিতে থাকার জন্য রয়েছে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। একদিনের ট্রিপে এবার আপনাদের জন্য একদম নতুন একটা সমুদ্র সৈকতের খোঁজ, লালগঞ্জ সি বিচ। কিভাবে যাবেন লালগঞ্জ? কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে বেরিয়ে পড়ুন। ডায়মন্ড হারবারকে পাশে রেখে উস্তি হয়ে এগিয়ে গেলে খানিকক্ষণ পরই আসবে হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। তারপর 7 মাইল আর 10 মাইল বাজার পার করেই বাঁ দিকের গলিতে ঢুকে পড়তে হবে। এবার জিপিএস এর ভরসায় অলি গলি পেরিয়ে পৌঁছে যান লালগঞ্জ বিচে।
শিয়ালদা থেকে সাউথের ট্রেনেও পৌঁছে যেতে পারেন কাকদ্বীপ বা নামখানা। সেখান থেকে টোটো বা অটোয় লালগঞ্জ। খরচ পড়বে 100 টাকা। কি কি দেখবেন এখানে? লালগঞ্জ একদম নতুন একটা সমুদ্র সৈকত, একদম আনকোরা একটা ফিল পাবেন এখানে। রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, প্রচুর লাল কাঁকড়া আর দারুণ সুন্দর একটা সমুদ্র সৈকত। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য দারুণ ঠিকানা এই লালগঞ্জ সি বিচ। এখান থেকে টোটো ভাড়া করে ঘুরে নিতে পারেন হেনরি আইল্যান্ড আর বকখালিও। কোথায় থাকবেন লালগঞ্জে? লালগঞ্জ খুব নতুন একটা জায়গা। এখানে থাকার জন্য একদম বিচের সামনের ঠিকানা হলো ঘরে বাইরে বিচ ক্যাম্প। রয়েছে 2 রকমের টেন্টে থাকার ব্যবস্থা আর 4 বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থাও। খরচ পড়বে জনপ্রতি 1500 থেকে 1700 টাকা। শতাব্দী প্রাচীন ইতিহাস, স্নিগ্ধ সমুদ্র সৈকত আর ব্যস্ত মৎস্য বন্দর সবই পেয়ে যাবেন একই জায়গায়। তাও কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটারের মধ্যেই। আমি বলছি বাঙ্কিপুট সমুদ্র সৈকতের কথা। কি করে যাবেন বাঙ্কিপুট? কলকাতা থেকে গাড়িতে গেলে মেচেদা নন্দকুমার পেরিয়ে পৌঁছে যান কাঁথিতে। সেখান থেকে জুনপুট রোড ধরে 30 মিনিট গেলেই পৌঁছে যাবেন বাঙ্কিপুট। হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারেন কাঁথি, আর সেখান থেকে অটো বা টোটোয় বাঙ্কিপুট। কি কি দেখবেন এখানে? অনেক কিছু দেখার আছে এই বাঙ্কিপুটে। রয়েছে দারুণ সমুদ্র সৈকত আর দরিয়াপুর লাইট হাউস। সঙ্গে দেখে নিতে ভুলবেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত কপালকুণ্ডলা কালী মন্দির। খুব কাছেই রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দর। টোটোয় করে ঘুরে নিতে পারেন জুনপুট সি বিচও। একদম শান্ত এই সি বিচ। যেতে হয় ঝাউবন পেরিয়ে। কোথায় থাকবেন বাঙ্কিপুটে? সি বিচের কাছেই রয়েছে ঝিনুক রেসিডেন্সি, খরচও সাধ্যের মধ্যেই। এখানে সি ফুড ট্রাই করতে ভুলবেন না কিন্তু। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর শীতকাল হলো ফুলের মরশুম, তাই এই শীতে ঘুরে নিতে পারেন ফ্লাওয়ার ভ্যালি অব বেঙ্গল, খিরাই। কিভাবে যাবেন খিরাই? কলকাতা থেকে গাড়িতে কোলাঘাট পেরিয়ে এগিয়ে চলুন পাঁশকুড়ার দিকে। পাঁশকুড়া থেকে মাত্র 14 মিনিট দূরেই এই খিরাই ফ্লাওয়ার গার্ডেন। প্রায় 21 বিঘা জায়গা নিয়ে ছড়িয়ে এই ফ্লাওয়ার ভ্যালি অব বেঙ্গল। হাওড়া থেকে ট্রেনে করেও পৌঁছে যেতে পারেন খিরাই স্টেশনে। কোথায় থাকবেন? খিরাইতে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। ডে ট্রিপের জন্য বেছে নিন খিরাইকে। এখানে খাওয়া দাওয়ার অল্প ব্যবস্থা যদিও আছে, আর যদি একান্তই থাকতে চান তাহলে থাকতে হবে কোলাঘাটে। তাহলে আর চিন্তা কি? 7টি অফবিট লোকেশনের খোঁজ দিয়ে দিলাম আপনাদের। এবার একটা লোকেশন সিলেক্ট করে বেরিয়ে পড়ুন প্রিয়জনেদের সঙ্গে নিয়ে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।